আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত প্রিয় লাভলি বিজনেস পার্টনার, প্রিয় ভাই, প্রিয় বোন, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মধ্যরাতে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো ছোট্ট একটা টপিক, যে ডিএক্সএন সিস্টেমে ডাইরেক্ট সেলিং কোম্পানি মালয়েশিয়ান ডিএক্সএন সিস্টেমে আসার পর নতুন ব্যক্তি জয়েনিং যখন হয়েছে, ডিএক্সএন সিস্টেমে আসার পর সবচেয়ে বেশি ফোকাস কাকে করবেন এবং আপনার জন্য সবচেয়ে বেস্ট কাকে প্রয়োজন, এ নিয়ে কিছু আলোচনা করব ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা টিকটক কিংবা ফেসবুক বা ইউটিউব বা যেখানে দেখেন না কেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন ডিএক্সএন সম্পর্কে A to Z আপডেট পাওয়ার জন্য ইনশাল্লাহ। যার ভালো লাগবে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। যার ভালো লাগবে না, কেউ গালি দিয়ে আপনি পাপের বোঝা বইবেন না। আপনার ভালো না লাগলে আপনি সরে যাবেন, ভিডিও দেখার দরকার নাই। সো আপনি গালি দিয়ে আমাকে আপনি কখনো পাপের বোঝা বওয়ার দরকার নেই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আপনার জন্য মন থেকে দোয়া, ভালোবাসা রইল। ডিএক্সএন সিস্টেমে যিনি আপনাকে জয়েন করেছে উনি আপনার অফলাইন, সেটা ভাই হোক কিংবা বোন, বাবার সমতুল্য বা বোনের সমতুল্য, বন্ধুর সমবয়সী বা আপনার সমবয়সী, সে যেহেতু আপনাকে দাওয়াত করেছে, অবশ্যই তাকে আপনার রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। এরপরে গিয়ে তার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে যদি এখান থেকে সফল হতে চান। উনি আপনার অফলাইন, উনি আপনাকে দিক নির্দেশনা যা দিবে, উনি আপনাকে যেভাবে রাস্তা দেখিয়ে দিবে, উনি আপনাকে যেভাবে শিক্ষা দিবে, ঠিক ওইভাবে আপনাকে অর্জন করতে হবে যদি কিছু একটা করতে চান। এবং কি অফলাইন সকলের বেঁচে থাকে না, বা অনেকে হাল ছেড়ে দেয়, বা অনেকে আপনার কাছ থেকে সরে যায়। কিন্তু আপনার নামক ব্যক্তিটি সঠিক একটা সিদ্ধান্ত যদি নিতে পারেন, তাহলে এই অফলাইনের উসিলা ডিএক্সএন সিস্টেমে আসার পর আরও শত হাজারো অফলাইন আপনার সাথে কানেক্ট থাকবে। মালয়েশিয়া বলেন, বাংলাদেশ বলেন, সিঙ্গাপুর, সৌদি, দুবাই, বাহরাইন, আবুধাবি, ওমান, কাতার, আমেরিকা, কানাডা, নিউ ইয়র্কে, মানে পৃথিবীর সকল দেশের সকল লিডারদের সাথে আপনার সুপরিচিত হবে, সুপরিচিত লাভ করতে পারবেন। তাহলে আপনি সবচেয়ে বেশি কাকে ফোকাস করবেন, সেটা হলো একমাত্র আপনার ব্রেন থেকে যেটা ভালো মনে হয়। আপনি যদি বলেন যে আমার এই অফলাইনকে আমি ফোকাস করব, ওকে, নো প্রবলেম। যদি বলেন অফলাইনের মাধ্যমে এসে আরও গর্জিয়াস লিডের সাথে সুসম্পর্ক ভালো আছে, তাহলে ওনার সাথেও আপনি আন্ডারস্ট্যান্ড ভালো রাখতে পারেন, সম্পর্ক ভালো রাখতে পারেন। মানে এক কথা হলো আপনাকে এখান থেকে সফল হতে হবে, আপনাকে এখান থেকে সাকসেস হতে হবে। তাই যিনি আপনাকে দাওয়াত করেছেন উনি হয়তো আপনাকে সময় দিতে পারেনি, বা উনি আপনাকে যে কোনো কারণবশতে বা অন্যের অধীনে কাজ করে বিদায় আপনাকে ফুল সাপোর্ট দিতে পারেনি, কিন্তু ওনার উসিলা এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, আল্লাহ তাআলা দেওয়া এমন এক নিয়ামত প্ল্যাটফর্ম পেয়েছেন। এটাকে যদি আপনি ওনার উসিলে পেয়ে থাকেন, তাহলে ওনার উসিলা যে আরও গর্জিয়াস লিডারের সাথে সুপরিচয় হয়েছে এবং কি পরিচিত লাভ করছেন, ওই লিডারদের হাত ধরে যদি আপনি এখান থেকে সফল হতে পারেন, আপনার লিডার আরও খুশি হবে যে আমার অজান্তেও কিন্তু পয়েন্ট পিবি আসতেছে, আমার অজান্তেও কিন্তু আমার ওই লিডারটা ওভার অ্যাক্টিভ কাজ করতেছে। আমি না শেখানোর পরবর্তীতেও কিন্তু উনি জয়েনিং শিখাতে পারে, উনি কার্ড অ্যাক্টিভ করতে পারে, উনি বোনাস কোয়ালিফাই নিশ্চিত করতে পারে, ওনার 6টা লাইন উনি তৈরি করতে পারে। সকল কিছু আমার অজান্তে করতেছে। তার মানে আপনার লিডার অনেক হ্যাপি, অনেক খুশি। কেননা পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা আপনাকে করে নিতে হবে। আপনার ওই অফলাইনকে যেভাবে ফোকাস করবেন, যদি আপনার ব্রেনটে বলে যে ওই অফলাইনের চেয়ে যদি আরও ভালো একজন অফলাইন পেয়ে থাকেন ওনার সিস্টেমে আসার পর, তাহলে ওনাকে আপনি ফোকাস করতে পারেন, ওনাকে ফোকাস করতে পারেন, ওনার কপি করতে পারেন, ওনার দিক নির্দেশনাগুলো ফলো করতে পারেন, ওনার সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন। তাহলে আমি বিশ্বাস করি আপনি এখান থেকে আজ নয় কাল একদিন না একদিন সাকসেস এবং সফলতা লাভ করতে পারবেন। আর যদি ডিএক্সএনের 3টা ওয়ার্ড যদি আপনি মুখস্থ রাখতে পারেন, পৃথিবীর কারো শক্তি না আপনাকে এখান থেকে আলাদা করার জন্য। সেটা হলো কোম্পানির মার্কেটিং প্ল্যানটা আজ 32 বছর 33 বছর চলমান, এখনও চেঞ্জ হয়নি। 6% থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত,
এই ওনার জন্য যে মার্কেটিং প্ল্যানটা আজকে যিনি জয়েনিং হয়েছে ওনার জন্য সেম মার্কেটিং প্ল্যানটা, এবং কি কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনার অভিজ্ঞতা নিতে হবে। ডক্টর লিম সিউজিন, ওনার যোগ্যতা কি, ওনার কী কী সার্টিফিকেট আছে, উনি কী নিয়ে গবেষণা করেছে, কয়টা ফ্যাক্টরি আছে, কয়টা ব্রাঞ্চ আছে, কয়টা স্টক পয়েন্ট আছে, আজও কি প্রোডাক্টটা হালাল কিনা, কী নিয়ে কাজ করে, এগুলো আপনাকে জানতে হবে ভালো করে। এবং কি প্রোডাক্ট নলেজ সম্পর্কে জানতে হবে, যেহেতু আপনি ডাক্তার নয়, কবিরাজ নয়, ইঞ্জিনিয়ার নয়, বা এটার উপর কোনো রিসার্চ করেননি, প্রোডাক্টটা আপনাকে বেশি বেশি খেতে হবে, আপনার ফ্যামিলিকে খাওয়াতে হবে, এর বেনিফিটটা আপনি শেয়ার করতে হবে। তাহলে মার্কেটিং প্ল্যান, কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট নলেজ, এই তিনটাকে আপনি বেশি প্রাধান্য দিতে হবে। তার পাশাপাশি আপনি যাকে ভালো লাগে তাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, যে অফলাইনকে আপনার পছন্দ বেশি, সম্পর্ক ভালো, তার কাছ থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারেন। পাশাপাশি আপনি ইউটিউব থেকে, ফেসবুক থেকে আপনি ভিডিও দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনি এখান থেকে সাকসেস এবং সফল হতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিরেকশন।